আনলিমিটেড গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ডি সিরিজের ইউটিউব চ্যানেলে। চাচি কই যাবেন? রূপায়ণ থানা কি ইউসুফপুরে? হ্যাঁ, রূপান থানা ইউসুফপুরের মধ্যে। আপনি কই যাবেন? আমি ওই রূপায়ণ থানায় যাব। কিন্তু গাড়ি তো রূপান থানায় যাইবো না, গাড়ি যাবো ইউসুফপুর মোড়ে। বাস স্ট্যান্ড নাইমা আপনি রিক্সা নেবেন, 10 টাকা ভাড়া। গেলে ওঠেন। ইউসুফপুর 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 চাচি যাইবেন? গেলে ওঠেন, গাড়ি ছাড়বো তো। ওঠেন ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। ইউসুফপুর ইউসুফপুর ওস্তাদ দেখে দেন ভাই, প্লাস্টিক আছে? প্লাস্টিক ওস্তাদ। ভাড়া দেন ভাড়া দেন, ও চাচি ভাড়া দেন ভাড়া দেন ভাই, ভাড়া দেন। এই যে ভাই ভাড়া ভাই করেন ভাই, যারা ভাড়া দেন না ভাড়া দেন। বাবা কত টাকা? 20 টাকা চাচি। আপা ভাড়া দিচ্ছেন? তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। বাবা রে বাংকি দেন বাংকি দেন বাংকি দেন বাংকি নাই। বাবা 10 টাকা রাখো। দেখেন আপনার ভাড়া কিসে 10 টাকা? দেখুন আপনার মূল্য পাইছেন 20 টাকা ভাড়া, 1 টাকা কম নাই। সারা দুনিয়া চলে আমার কাছে আপনার সুখ হয়ে যায় না? 20 টাকা ভাড়া দেন। বাবা রে 10 টাকা রাখো, আমি তোমার মায়ের বয়সী না, রাখো রে বাবা। দিলেন তো মনটা গলায়া, মায়ের বসে মায়ের কথা কইয়া। আচ্ছা মুরব্বী মানুষ কইছেন, আর কি করার আছে? কত মানুষ তো ভাড়াই দেয় না, চাইলে কয় পারেই না, কিসের ভাড়া? বাবা রে এই কত দূর রে বাবা? আচ্ছা সময় লাগবে, 1-2 ঘন্টা লাগবে। আপনি একটু ঘুম দেন, বমি সমি করেন না। শুক্র আপনার নামাই মনে মাথা তো ঘুরাইতেছে, বমিও লাগতেছে। উস্তাদ সামনে প্লিজ। স্যার
আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন আমি কিছু করি নাই স্যার, আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। আমি খালি স্যার ঝালমুড়ি আর ফুচকা বেশি, আমি তো কিছু জানি না স্যার। অনেক তো পারছেন আর বাইরের না স্যার। তুই ককটেল মারছিস কেন? স্যার বিশ্বাস করেন আমি জানি না ককটেল কি স্যার, আমি তো খালি ঝালমুড়ি আর ফুচকা বেশি, আমি এগুলো জানি না স্যার আর বাইরের না। ককটেল মারার জন্য কয় টাকা পাইছস? স্যার আমি ককটেল কিনে তো চিনি না স্যার, আমি কোনো টাকা নেই নাই স্যার। আবার মিথ্যা লাগাস? স্যার আমি জানি না, বিশ্বাস করে স্যার। আমার ভাই আমার দিকে তাকাইয়া রয়েছে, আমার চাই না দেন স্যার, আমার আর বাইরের না। মারমো না না। দেখ আর বাইরের না, আর বাইরের না। শোন, খাওন শেষে ওই পাশের বাসার উঁচুমা পাড়া আছে না তোর, ওগো বাসায় 60 টাকা কাটল দিয়ে আসিস। 400 টাকা দিব, না না 200 টাকা দিব। 50 টাকা 200 টাকা দিব। 200 টাকা কম হয়ে যায় না? চুপ কর, 200 টাকা অনেক। মাছ দিবা না? দিমু না কেন, তোর জন্য মাছ রান্না করছি। তা মা, তোমার রান্না বুঝছো জান্নাতি খাবার। কাটা দিও না মা। দিতেছি না তো। তুমি তো ওর চোখে কম দেহ। এখন তো কবি, এখন মায়ের হাতের রান্না জান্নাতি খাবার, আবার চোখেও কম দেই। বউ আসলে তখন আর এই খাওয়ান ভাল লাগবো না। বিয়া করলে তো বউ হইব। আর শুনো, ভালো মানছে না বিয়া করে না। ফাজিলের ফাজিল, কে কইছে ভালো মানুষ বিয়া করে না? আমি খারাপ মানুষ বিয়া করছি না? দাও। আরে ঢাকা শহরে তোর অনেক কষ্ট হয় না রে, অনেক কাটিস তুই, আমি বুঝি রে। আমার আবার কি কষ্ট? ঢাকায় কোনো কষ্ট হয় নাকি? শুনে না মানুষে কয় ঢাকায় টাকা উড়ে। তাই মা, যখন ওই ফুচকার দোকান দিছিলাম না, তখন একটু কষ্ট হইতো। এখন তো মুড়িও বেশি, বুঝছো? এখন আর কোনো কষ্ট হয় না। ফুচকা খাইতে মুড়িও খায়। ভালো, ব্যবসা ভালো চললেই ভালো। তাই মা, এখন যেমন খাই না, এক রুমে সাহায্য, ওই জায়গায় একটু কষ্ট হয়। তা আমি চিন্তা করছি কি মা, বুঝছো, একটা রুম নেব। মানে রুম ভাড়া পাওয়া যায়। কেন রুম কিসের জন্য? খামাকে টাকা পয়সা নষ্ট করিস না তো। ও মা, তুমি থাকবা না আমার লগে? হ্যাঁ, মা পুতে থাকবো, কোনো কষ্ট হইব না। তারপরে কি হইবে জানো? কষ্টের দিন শেষ, সোনার বাংলাদেশ। ভাই সামনে ইসুপুর থানার মধ্যে যারা নামবেন তারা আসেন আসেন আসেন। আচ্ছা আপনি এখানে নামেন, এর নামে সুবিধা হবে। আসেন ভাই, সামনে ইসুপুর। আরে ও চাচি, তাড়াতাড়ি নামেন। চাচি এখানে নামবা, রিক্সা কোনো থানার মধ্যে নিয়ে যাবো, 10 টাকা ভাড়া নেবো। হ্যাঁ, ওই যে মোড়ে রিক্সা পাবেন, যান, সাবধানে যান।
রিক্সার ভাড়া নিয়ে আপনি চলে যান। না না বাবা, রিক্সা না, ওই হাইটা কোন দিক দিয়ে যাওয়া যায়? ভাইটা আপনি এইখান থেকে এই রাস্তাটা পার হবেন, পার হয়ে আপনার সামনে একটা আবাসিক এরিয়া আছে, ওই আবাসিক এরিয়া 2টা রোড পরেই আপনার হচ্ছে রূপায়ণ থানা। এই দিক দিয়ে পার হবো? হ্যাঁ এই তো সামনে গিয়ে এই রাস্তাটা পার হবে। আচ্ছা ঠিক আছে। আহারে, আমার মায়ের কত কষ্ট। খুব স্বপ্ন আসিল আমার মায়েরে আমি খুশি খুশিতে এই শহরে নিয়ে আনতে পারলাম না। আইসে আমার মায় আইসে। আই চোখ বন্ধ করো। শিমুল ফুল ফুটেছে। নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। তো একলা ছেলে হিসেবে এইটা যে আমার কত বড় কষ্ট তা যদি আমি বুঝাইতে পারতাম। আহারে, মা আমার কত কষ্ট করতেছে। আচ্ছা আপনারা কি রাজনীতি করেন? আপনারা এই সমস্ত ক্যাচাল নিয়ে থানায় আসা লাগে, নিজেরা নিজেরা সলভ করতে পারেন না? সবকিছু নিয়ে থানায় চলে আসতে হবে? এটা তো ছোট্ট মোটো ক্যাচাল রে ভাই। আপনারা নেতা হইছেন এক একজন, অনেক দিন ধরে রাজনীতি করতেছেন, নিজেরা ঠিক করে ফেলেন। এগুলো নিয়ে থানায় আসার দরকার আছে? এমনি কত ঝামেলা বোঝেন, এইসব ক্যাচাল নিয়ে থানায় আসার কিছু নাই তো। নেতারা বৈশা নিজেরা ঠিক করে ফেলবেন, সব ঝামেলা শেষ করে ফেলবেন। এই সময় কিছু নিয়ে থানায় আসলে আমরা অন্য কাজ কখন করবো বলেন তো? আর জান আপনি বৈশা আছেন কেন? বৈশা নিজেরা বৈশাটা ঠিক করে ফেলেন, নিজেরা নিজেরা এগুলো ঠিক করতে হয়। এগুলো সবকিছু থানায় নিয়ে আসবেন না, সবকিছু আপনাদের বলতে হয়। আপনাদের আরো যে বড় বড় নেতারা আছে তাদের সাথে কথা বলেন, বৈশা একটা সমন্বয় করেন। বৈশা আছেন কেন ভাই? যান না, এই যে একজন মুরব্বী আসছে, বসতে দেন, যান না রে ভাই, যান তো, যান। বসুন। কি সমস্যা মুরব্বী? স্যার ওই আমার পোলাটারে আপনারা ধইরে নিয়ে আসছেন, ওরে একটু সারানোর ব্যবস্থা করেন। আপনার ছেলে? আপনার ছেলে কে? মিঠু, ওই যে বোমা বমি হইল না, ওই বোমা বমির মধ্যে ওরে ভুল করে সব ধরে নিয়ে আসছেন, ও কিছু করে নাই স্যার। বোমা বমি? কোথায় বোমা বমি হয়েছে? কিসের বোমা বমি? ওই যে আপনাদের ভার্সিটি ওইখানে বোমা বমি হইল, ওইখান থেকে আমার পোলারে ধরে নিয়ে আসছে, ও কিচ্ছু করে নাই। ওই যে ঝালমুড়ি আর চটপুটির ব্যবসা করে, ছোট্ট একটা ব্যবসা। স্যার ওরে সারানির ব্যবস্থা করেন স্যার। ও বুঝছি বুঝছি, মুরব্বী ওটা বোমা বমি না, ওটা ককটেল ফাটাইছে, ওখানে ককটেল ফাটাফাটি হয়েছে। আর ওইখান থেকে সন্দেহভাজন 40 জনকে আটক করছি আমরা। আর আমি চাইলেও তো এইভাবে আসলে ছেড়ে দিতে পারবো না, আমার একটা প্রসিডিউর আছে, প্রসিডিউরের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। ওই 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 যেটাই আছে স্যার, ওটা কোন কই কই সই করতে হবে, আমি সই করে দিতেছি। আমার পোলাটারে ছাইরে দেন আমি স্যার। আপনাকে বুঝাই বলি, আপনি বোঝেন না, এটা হচ্ছে একটা রুলস আছে, একটা নিয়ম আছে, একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে আমাকে যেতে হয়। প্রসিডিউর মানে ওইটা ছাড়া আমি ছাড়তে পারবো না, আমি কোর্টে চালান করে দেবো, তো কোর্ট থেকে ছাড়া নিয়ে এখন যান। বলা স্যার, কোর্ট কোর্ট মোটে নিয়ে যায় না, আমি একটা একা মানুষ, আমি বয়স হয়ে গেছে, আমি কোর্ট পর্যন্ত যাইতে পারবো না। আমার পোলাটারে ছাইরে দেন স্যার, ও কিচ্ছু করে না, ও খুব ভালো ছেলে, ও কিচ্ছু করে না। মুরব্বী থামেন, আপনি থামেন, আপনি এই কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে, একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে না গেলে ছাড়তে এইভাবে পারি না, কোর্টে চালান করে দেবো। হ্যালো, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি আসতেছি। এই জয়নাল, তাড়াতাড়ি ফোন রেডি করো, বের হও। মুরব্বী যাও। স্যার কত কষ্ট করতেছে আমার মায়। আমি ছেলে হইয়া তোমারে কতই না কষ্ট দিলাম মা। মা, তুমি কি পারবা আমার এই বিপদ দিয়ে উদ্ধার করতে? পারবা তুমি মা? বাবা, আমার পোলাটারে কি সুন্দর লাগতেছে, একেবারে রাজপুত্রের মতো, সালমান শাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে রে বাবা।
কি 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 কইতে চাইতেছো তুমি? ওয়াল্লাহ আমার পোলারে সুন্দর লাগলে আমি কমু না? সুন্দর লাগতেছে রে বাপ। শোন, তুই যখন হলি তখন তোর বাপে অনেক খুঁজা তোর নাম রাখলো মিঠু। ছোট্ট একটা নাম, কি সুন্দর। তুই যখন স্কুলে যাইতি সবাই তোরে ডাকতো ও মিঠু, ও মিঠু। মনটা ভরে যাইতো রে, কি যে সুন্দর নামটা। এখন সবাই যদি কয় ওই যে দেখো মিঠু মিনার সংসার, কি সুন্দর লাগতেছে, ছোট্ট একটা সংসার, আমার আত্মাটা শান্তিতে ভরে যাবে রে বাপ। আগে থেকেই তো বুঝছিলাম মা। এখন মিঠু তো বুঝলাম, মিনা কেডা? এই যে দেখ দেখ মাইয়াটা কি সুন্দর। ধর না ছবিটা দেখ, ভালো করে দেখ। মাইয়াটা কি সুন্দর, একেবারে দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, আর চুল দেখ এইখান থেকে এই যে এত বড় চুল। আর পড়াশোনায় অনেক ভালো, তোর 2বার ম্যাট্রিক ফেল করছে। একবারে যে চোখ উঠছিল, আর একবারে যে ওই চিকন পক্স হয় না, ওইটার জন্য পরীক্ষা দিতে পারে না, ফেল করছে, বুঝছিস। কিন্তু মানুষের সাথে ব্যবহার এত ভালো, রান্না বান্নার হাত এত ভালো, খুবই ভালো। দেখ কি সুন্দর, দেখ তোর সাথে কি মানাবে। একটা কথা কই, চুল একটু হোক আর একটু হোক, ফেল 3বার করুক, আমি বিয়া করতাম না। ওয়াল্লাহ আব্বা, বিয়া করবি না কেন আব্বা বল? বিয়াটা কইরালে দেখ, তুই ঢাকা চলে যাবি, আমার কি হবে? আমার দিকটা একবার চিন্তা করে দেখ। পায়ের বেদনা নিয়ে চলাফেরা করতে পারি না, মাইয়াটা আসলে আমার সাথে সময় কাটাবে, আমার পাটা একটু টিপে দিবে, আমার চুলটা একটু আশ্রয় দিবে, দুইজন মিলে একটু চা মুড়ি খাবো, গ্রামে ঘুরে বেড়াবো, আমার রান্না বাড়িতে একটু সাহায্য করবে। আচ্ছা দেখ, এই যে চোখে একটু কম দেখি না, সুতা পড়তে পারি না, সেলাই মেশিনে একটু সুতা ভরে দিব, কত সাহায্য হবে আমার, আমার সাথে একটু সময় কাটাবো। বাপরে, অনেক মাইয়া দেখছি বাপ, এই বিয়াটা কইরালা, মেয়েটা অনেক সুন্দর, লাখে একটা নে বাপ। আম্মা, দরকারটা তো বেশি তোমার, তাই না? বিয়াটা তুমি করে নাও। আই ফাজিল, কি কস এগুলা? হ্যাঁ, বিয়াটা আমি করুম মানে? তুই কি পাগল হয়ে গেছিস? ঢাকা শহরে যে ফাইজা আবার হাসোস না, আবার হাসোস। আমার দিকে তো তুই খেয়ালই করস না। তুই ঢাকা শহরে যাবি গা, আর আমি এখানে একা পড়ে থাকবো। সব কাম আমার করতে হয়, এই কাম ওই কাম সব আমার করতে হয়, মানুষকে আমার জবাব দিতে হয়। সব ঢের বিয়া হয়ে গেছে তোর বয়সে, একবার তো তুই খালি বিয়া করতেছিস না। আমি এখন কতগুলা মেয়ে দেখামু তোরে? শুনো মা, এই যে তোমার আমার মধ্যে যে ভালোবাসাটা আছে না, হ্যাঁ, অন্যের মাইয়া ঘরে আইলে এই ভালোবাসা থাকবো না, বুঝছো না? তখন ভালোবাসা সব লয়ে যাইব। আমি তোমার লইয়া ভালো আছি, এই ভালোই থাকবো। আমি বিয়া করতাম না, বিয়া আমি করতাম না। আই আই মিঠু, আই কই দিতেছি, তুই যদি বিয়া না করস আমি দুই চোখ যেদিক যাই চলে যাব কিন্তু। মায়াটা কি সুন্দর আছিল। ওয়ালাইকুম আসসালাম। চাচি, কোনো সমস্যা? মানে চাচি, আপনার কি কিছু হয়েছে? কোনো সমস্যা হলে চাচি আমাকে বলতে পারেন। এই থানার সামনে বসে আছেন, থানার ভিতরে কি আপনার কেউ আছে? আর বইলো না, আমার পোলাটারে ভুল কইরা পুলিশ দৌড়ে নিয়ে আসছে, ছাড়াইতে পারতেছি না। ভুল করে ধরে নিয়ে আসলে ভুল শুধরানোর একটা ব্যবস্থা আছে চাচি। বাপরে, তুমি পারবা আমার পোলাটারে বাই করতে? চাচি, আল্লাহ তো আমার সেই ক্ষমতা দেয় নাই, তবে চাচি আপনি চাইলেই আমি মানে আপনার ছেলেকে বের করার একটা ব্যবস্থা করতে পারবো চাচি। বাপরে, যা করা লাগবে আমি করব। আমার পোলাটারে বাইট করার ব্যবস্থা করে দাও বাপ, তুমি আমার ছেলের মতো, আমার পোলাটা একেবারে তোমার বয়সী। আপনি চাচি কোনো চিন্তা করেন না, মানে আসলে এখন বের করতে হলে তো চাচি একটা উকিল লাগবে। আমার চেনা জানা চাচি একটা ভালো মানের উকিল আছে, আপনি চাইলেই মানে আমি স্যারের সাথে আপনার যোগাযোগ করে দিতে পারবো।
আমার পোলাটারে বাইর করার ব্যবস্থা করে তো বাপ। তুমি যা বলবো আমি তাই করবো, তোমার উকিল উকিল যা বলবো আমি তাই করবো। আমার পোলাটারে চাচি চলেন একটু আলাপ করাই দিই আপনার সাথে, চলেন। সব বাপ হাঁটা আরিকশা আমি তেল দিয়ে ভাসায় ফেলেছি আর তুই সেই তেলে পিছলে পড়ছো। দিয়ে যাও তোমার হাসির প্রেমেতে পড়ে, তাই আমার বন্ধুরা বানাইছে আমায় দুধ ভাত। আর কইস না এক্সক্লুসিভ নাটক উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। কোনো দুশ্চিন্তা করবেন না, হিয়ারিং এর ডেট পড়ে গেছে, জামিন হয়ে যাবে। আমি আছি না, জাস্ট মানে দুশ্চিন্তাই করবেন না, আমি আছি, জামিন হয়ে যাবে। ওকে ওকে, হ্যাঁ ওকে ওকে ওকে। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে চাচি মানে আসলে স্যার উনি একজন মা স্যার। আচ্ছা ওনার ছেলেটাকে স্যার অন্যায়ভাবে পুলিশ আটক করেছে স্যার। আচ্ছা এখন স্যার যদি একটু কিছু করতে পারেন স্যার, আপনি একটু দেখেন, আপনার কাছে নিয়ে আসছি স্যার। আচ্ছা মা বলুন কি সমস্যা আপনার, বলুন মা। বাবা রে, ওই যে ওই ভার্সিটিতে ওই যে ককটেল মারামারি হয়েছে না, হ্যাঁ ওইখানে আমার পোলারে পুলিশ ধরে নিয়ে আসছে ওখান থেকে। আমার পোলায় কিছু করে নাই, ওই খালি ওই চটপটি আর ওই ঝালমুড়ির ব্যবসা করে, ওইখানে ধরে নিয়ে আসছে, এখন ছাড়তেছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এরকম কেস আমাদের সামনে আসে, আমরা এগুলো খুব হ্যান্ডেল করি, কোনো সমস্যা। আপনি আমার মা, হ্যাঁ আমি আপনার সন্তানের মতো, আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমি থানা থেকে মুক্ত করে নিয়ে আসবো যদি সে কোনো অপরাধ না করে। বাবা রে, হ্যাঁ কোনো অন্যায় করে নাই, হ্যাঁ নির্দোষ। আচ্ছা অপরাধ না করলে তো আরো ভালো, আমি যখন কথা দিচ্ছি সে মুক্তি পাবেই, তাকে ছাড়িয়ে নিয়ে আসবো, আর কোনো কথা নেই। মানে চাচি এটা নিয়ে চিন্তা করেন না চাচি। আর বিষয়টা হচ্ছে চাচি একটু খরচ টরচের ব্যাপার আছে চাচি, মানে অনেক কিছু কিনতে হয় চাচি, মানে এটা একটা সিস্টেম চাচি। তো স্যারের ফিসটাও লাগবে আর কি, মানে আরেকটা মানে টাকা আর কি চাচি, বুঝলেন না? বুঝছি, কত টাকা লাগবে বাবা? আপনার কাছ থেকে আর কত বেশি নিব বলেন, মানে আর কী বা বলবো, আপনি অসহায় মানুষ। আপাতত আপনি চাচি ৫,০০০ টাকাই দেন, এটা দিয়ে স্যার কাজ করুক। বাবারে আমার কাছে ৫,০০০। মা আপনি এগুলো আমার সাথে, আমি তো পারলে ফ্রি করে দিই, আমার তো এগুলো টাকা পয়সা বুঝেন তো, আমি তো জনসেবার জন্য বসছি। বাবা ফ্রি করে দাও বাবা, আমার দিকে তাকা, আমি তোমার মায়ের মতো, ফ্রি করে দাও বাবা। চাচি আসলে ফ্রি করার তো কোনো মানে সুযোগ নাই চাচি, মানে মামলা মোকদ্দমার ব্যাপার তো বুঝেনি, মানে পুলিশের ঝামেলা, মানে টাকা পয়সা একটু লাগে আর কি চাচি, মানে এটা একটা সিস্টেম চাচি, এটা একটা মানে। আচ্ছা আপাতত আপনার কাছে আছে কত চাচি? স্যার গরিব মানুষ স্যার। থাক না মানে ৩,০০০ টাকার মতো আছে। থাক ঠিক আছে, এই যে খুচরাগুলো রেখে দেন চাচি। হ্যাঁ এই যে না এগুলো লাগবে না চাচি, এগুলো রাখেন। স্যার এটাতে চলবে না স্যার, মানে আপাতত করেন আর কি স্যার। আরে আমি একজন সন্তান হয়ে মার টাকা ধরতে পারি, এই আশপাশে রাখবো মার টাকা। মা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি চলে যান, আপনাকে দেখে একটু টায়ার্ড মনে হচ্ছে, আমি আপনার সন্তানকে ছাড়িয়ে আনবো, কথা দিচ্ছি। বাবারে, আমার পোলাটা ছাড়া আমার জীবনে আর কেউ নাই বাবা। আচ্ছা মা আপনি যান, আপনার সন্তানকে আপনি কালকে পাবেন। টাকায় কন্ট্যাক্ট করে ফেলছিলাম, সেই জায়গার মধ্যে 2-3,000 টাকা দিলেই হবে। হ্যাঁ আরে বেটা টাকা থাকতেই হতো বেটা, তুই জানোস মহিলার কাছে আসে না নাই? আমি জানি না, আমি এগুলো ডিল করি না, আমার চোখ বেটা ওই মহিলার কাছে, আমি যদি এটা না কইতাম 1 টাকাও পাইতি না বেটা, জানোস তুই? মহিলারে নিয়ে আসলাম আমি, আর তুমি চিনা ফেলাই। আরে বাদ দে, আর ভেতর ভেতর করিস না, বাদ দে, আমি বুঝে যা করার বুঝেই করছি। আর যাই হোক আমার টাকা দে। খাসরামি করস বেটা, তোরা বড় হইলি না কোনোদিন, যা ভেতর ভেতর যা। এটা কি দিলি? 500 না 1,000 টাকা দে। 1,000 টাকা কিসের জন্য? 3,000 টাকা নিয়ে দিলাম, 1,000 টাকা দিবি না? যা 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 যা, খাসরামি মনটা একটু বড় কর, বুঝছো? যা। আর তুইও বেটা ভণ্ড উকিল, ঠিক আছে? তুইও তোর অন্য পেশা দে। যা যা যা। আর শোন, আদামরা মুরগি ধরবি না, টাকরা মুরগি ধরবি, বুঝছস? যা ফট। কি বড় ভাই একটা। কত কষ্ট হইতেছে আমার মায়ের,
শুধুই আমার লইগা। আমার মা অনেক কষ্ট পাইতেছে। আমার মা তো কান্দে কে আমার মায়ে। আমি তো আমার মায়ের কান্দন সহ্য করতে পারি না। আমার এই বাবা এই কি হলো এই বাবা আমার কথা শুনো তুমি যে টাকা নিছ না আমার পোলা কই স্যার স্যার আমার পোলাটারে সারানোর তো কোনো কিছু করলেন না স্যার আমার পোলাটারে সাইডে দেন স্যার পুরো বের আগে না আপনি আসছিলেন একবার, আপনি আবার আসছেন। স্যার যতদিন আমার পোলাটারে না সারবেন আমি আবার আসবো বারবার আসবো স্যার আমার পোলাটা কিচ্ছু করে না ওরে সাইডে দেন স্যার। আপনাকে তো আমি বুঝাই বলছি না যে এইভাবে ছাড়ানো যাবে না, আমার মুখের কথায় আপনার ছেলেকে ছাড়ানো যাবে না, একটা নিয়মের মধ্যে দিয়ে প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে বলছি না। স্যার আপনি একবার কয়ে দেখেন আপনি কইলে আমার পোলাটারে সাইডে দিবে স্যার আমার পোলাটারে সাইডে দেন স্যার। আচ্ছা আপনার ছেলের নাম কি? ওর নাম মিঠু স্যার। পুরো নাম কি? ওর নাম মিঠু মজুমদার। মিঠু মজুমদার নাকি আমি ককটেল মারছে আপনার ছেলে? ককটেল মারছে? না না স্যার ও কিছু মারে নাই ও কিছু করে না ওই যে ছোট্ট একটা ওই চটপুটি আর মুড়ি চানাচুরের ব্যবসা করে স্যার ও ককটেল মারে নাই স্যার। আপনি তো এভাবে মুখে বললে হবে না, ওইখানে যে সন্দেহভাজন যে আটক করছি আমরা ওইখানে ককটেল মামলায় সে আটক করছে, এখন তো এইভাবে আমরা ছাড়তে পারবো না এটা। স্যার ওই যে ওই ওই উকিল আপনার সাথে দেখা করে নাই স্যার উকিল কইছিল আপনার সাথে আসবে আপনি আপনারে কি কইবে তারপর আপনি সাইডে দিবেন উকিল কইছিল আসে নাই। উকিল? এই বিষয়ে কোনো উকিল আসছিল না? এই বিষয়ে তো কোনো উকিল আসে না। আর কোথায় উকিল আপনি কোথায় পাইলেন? কই উকিল ধরলেন? থানার বাইরে উকিল ছিল ও আইসা আমারে সব কিছু শুনলো আমার কাছ থেকে ওর আমি 3000 টাকা দিলাম খুব ভালো মানুষ ফেরেশতার মতো মানুষ ও আমার সাহায্য করবে কইলো। ফেরেশতার মতো মানুষ না, এটা শয়তানের মতন মানুষ, ভণ্ড। কয় টাকা দিয়েছেন? 3000 টাকা। আপনার 3000 টাকায় মার গেছে। আপনার এখন আর কিছু করার নাই, এইভাবে আসলে আপনার ছেলেকে ছাড়াতে পারবেন না, এইভাবে ছাড়তে পারবো না। আমার মুখের কথা আপনার ছেলেকে ছাড়ানো যাবে না। স্যার আপনি আমার পোলাটারে সাইডে স্যার আমার পোলাটা কিছু করে নাই স্যার। আস্তে যার আগে হুজুর খাইতেছি খারাপ আম্মা তুমি কিন্তু এখনো কাঁদতেছো। কান্দুন না এই যে যাইতেছিস আমার বুকটা খালি কইরা আবার কবে তোরে দেখুন কবে তুই আসবি বাপরে আমার। তাহলে একটা কাম করি, লো যাবো না, লো ঘরে ঘরে। আরে কি পাগলের মতো কি কস না কর। আচ্ছা ঠিক আছে কান্দুন না যা। শোন বাবা ভালোভাবে থাকিস ঠিক আছে একেবারে কোনো বিপদে নিজেরে জড়াবি না ভালোভাবে থাকবি রাত চাইবি না ঠিক মতো খাওয়া দাওয়া করবি। তুমি কাঁদনা না, তুমি কানলে কি আমি যাইতে পারব? কও তোমার না কইছি যে আর পরের বার যখন আমি তোমার লইয়া যাবো একটা ঘর নিমু, তুমি কানবা না। তুমি কানলে তোমার খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে কান্দুন না। শোন পৌঁছায় আরে ব্যাগের মধ্যে ওই গুড় আর মুড়ি দিছি ওইটা খাবি, পানি দিছি পানি খাবি, অচেনা লোকের কিছু দেওয়া খাবি না।
আচ্ছা সাবধানে থাকবে। ও, ওসা আমারে কিন্তু জানাবে। ঠিক আছে সাবধানে আছে। কানো না যাই কানো না আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা? আমাকে বলেন। মা, রেডিও জি, শুনতে থাকুন জনপ্রিয় সব বাংলা গান, যে কোনো সময় যখন ইচ্ছে তখন। আপনার তো জ্বরে গা পড়ে যেতেছে, কি হয়েছে আমাকে বলেন। বলেন। আমার পোলাটারে পুলিশ ধরে ধরে নিয়ে আইছে। এত করে কইলাম আমার পোলাটা কিছু করে না, সাইরা দেন, ছাড়তেছে না। এটা লোক কইলো হ্যাঁ আমার পোলারে সারণের ব্যবস্থা করবো, টাকা লাগবে। টাকাও দিলাম 3000 টাকা। বাটপা এরা খুঁজে পাইতেছি না। পোলাটারে মনে হয় আমি আর ছুটাইতে পারবো না, আর তারে বাইর করতে পারবো না। আপনার ছেলে কি করতো চাচি? ওই ভার্সিটি এলাকায় ঝালমুড়ি বিক্রি করত, আর ওই চটপুটি ফুচকা বিক্রি করতো। চাই না। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন। চলেন, আমি ট্রাই করবো আপনার হেল্প করার। আমি জানি না আমি কতটুকু করতে পারবো, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব। চলেন আপনি আমার সাথে। কই যাবো, কি করব? এই গ্রাম থেকে আইছি কত দূর, যাওয়ার কোনো জায়গা নাই রে মা। চাচি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই শহরে শুধুমাত্র পাষাণ মানুষগুলাই থাকে না, কিছু দিল খোলা ভালো মানুষও থাকে। আমার মায় সে ভালো মানুষগুলোর দেহাই পাইছে। আচ্ছা চাচি, আপনার কাছে কি আপনার ছেলের কোনো ছবি আছে? না রে মা, ছবি তো নাই। এত তাড়াহুড়োর মধ্যে বাইরে হইছি, এত কিছু মাথায় আসছিল না। আচ্ছা, উনি কোথায় থাকতো জানেন? ওই মীর বাজার নামের যে জায়গা আছে ওইখানে থাকতো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যে কোনো একটা ব্যবস্থা করব। আল্লাহ ভরসা। আপনার শরীরটা তো খারাপ, আপনি কি খাবেন বলেন? কিছু না রে মা। কিছু খাবো না বললে তো হবে না, এভাবে না খেয়ে থাকলে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। আয় বর্ষা, যা চাচির জন্য একটু ঠিক আছে ভাত নিয়ে আস। চাচি আপনি বসেন। ওনার ছেলেকে কেন আটকায় রাখছেন? একজন নিরীহ মানুষকে আপনি কেন আটকায় রাখছেন? ছাড়েন, ওনাকে ছেড়ে দেন। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? চেনেন? আপনার তো আমাকে চেনা উচিত ছিল। আমাদের এর আগে অনেকবার দেখা হয়েছে। যাই হোক, আমি আপনাকে খুব ভালো করেছি। এখন বলা যাবে কি ওনাকে ছাড়া যাবে কি না?
না, ওনাকে এভাবে ছাড়তে পারবো না, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। মানে একজন মা তার ছেলের জন্য এতটা কষ্ট পাচ্ছে, এতটা কষ্ট করছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার কি বিবেক নেই? বিবেক আমার আছে, আর আমারও মা আছে। এই বিষয়গুলো আমি খুব ভালো করে বুঝি, কিন্তু আপনার তো বোঝা উচিত চাইলেই আমরা আমাদের মুখের কথায় যে কাউকে ছেড়ে দিতে পারি না। আর মুরব্বী, আপনাকে আমি কত করে বোঝালাম, বারবার বিষয়টা বললাম, আপনি এই সহজ ব্যাপারটাকে ঘোলা করছেন কেন? আপনি ওনাদেরকে কেন নিয়ে আসছেন? এখন আমাদেরকে কি করতে হবে সেটা বলুন। ওনার ছেলেকে কোর্টে চালান করে দিচ্ছি, ওখান থেকে ছাড়াই নিন। চালান করতে হবে মানে? ওনার ছেলে তো কোনো দোষ করেনি। আপনারা একটা নিরীহ মানুষের সাথে এরকম করতে পারেন না। আপনাকে আমি আসলে ভালো পরামর্শ দিয়েছি, সহজ পরামর্শ দিয়েছি। আপনি তো চাচি, কি হয়েছে চাচি? চাচি, চাচি আপনি কোনো টেনশন করেন না, আমরা তো আছি সবাই, আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলব। আপনি খামাখা তো টেনশন করতেছেন। মারে চাচি, আপনার শরীরটা অনেক খারাপ চাচি। 2টা ঘন্টা রেস্ট নেন, তারপর আমি একটু ঘুমিয়ে যাব। 2টা ঘন্টা রেস্ট নেন চাচি, এত টেনশন করুন না, আমরা তো আছি আপনার সাথে। চাচি আপনি বলেন, এই দেশে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, আমরা কোনো অন্যায় হতে দেব না। একজন নিরীহ মানুষকে ভাবে শাস্তি দেওয়া যাবে না। আপনি বলেন, আপনার কথা সবাই শুনতেছে। যারা যারা আমার কথা শুনতেছেন, আমারে দেখতেছেন, সবাইরে কই এটা আমার পোলা মিঠু, মিঠু মজুমদার। আমার পোলা কোনো অপরাধ করে নাই, অপরাধ করার মতো মানুষ না। আমি ওরে পেটে ধরছি, বড় করছি, আমি কখনো তারে শিখাই নাই খারাপ কাজ করতে, কারো ক্ষতি করতে। আমি সব সময় তারে শিখাইছি মানুষের উপকার করবি, দেশের ভালো করবি, কারো খারাপ করবি না। একটা ভুল বোঝাবুঝির কারণে কতগুলো খারাপ লোকের সাথে ওর নামটা জড়ানো হয়েছে। তারা হাজতে তৈরি আনা হয়েছে। পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, আমাদের সব অসুবিধা থেকে আমাদের বাঁচায় রাখে। তো তারাও তো মানুষ, মানুষের তো ভুল হইতেই পারে, আর ভুল হইলে সেই ভুলটা শুধরানো তো উচিত। আমার পোলা কোনো ভুল কাজ করে নাই, ও কখনো ভুল কাজ করতে পারে না, এটাই মায়ের দাবি। সব মায়ের পক্ষ থেকে এই মায়ের দাবিটা মাইনে নাও। আমার পোলারে বাইর হইতে সাহায্য করেন, আমার পোলারে আপনারা বাঁচান। যদি আমার পোলা ভুল কাজ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত, সব অপরাধীর শাস্তি হওয়া উচিত। কিন্তু আমার পোলা তো নিরপরাধ। আমার পোলারে সারানোর ব্যবস্থা কর।
আমার পোলারে আমার বুকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমার পোলার নির্দোষ। পরে স্যার তো পরে স্যার আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনার ছেলে দেখবেন ঠিক বেরোয় আসছে। আপনি কোনো টেনশন করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। পুলিশের কাছে গিয়েছিলেন? জি গিয়েছিলাম। কি বলেছে? বলেছে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন কিছু করার নেই। কিসের দেরি হয়েছে? আসামি তো এখনো হাজত, চালান হয়নি, বললেই হবে। ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু চেষ্টা করুন। অবশ্যই চেষ্টা করুন। ওনার ছেলে গরিব মানুষ, কাজ করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। আপনারা থাকবেন। পৃথিবীর সব মায়ের মধ্যে এক অলৌকিক শক্তি আছে। পৃথিবীর সব মায়েরা তার সন্তানের লইগে সব কিছু করতে পারে। মায়েরা তো পৃথিবীর সব চাইতে বড় যোদ্ধা। মা শেষ পর্যন্ত জিতা গেল, কারণ মায়েরাই তো জিতে।